আপনারা জানেন এই অন্তর্বর্তী সরকারে আমাদের দুইজন ছাত্র উপদেষ্টা রয়েছে এবং এই দুইজন ছাত্র উপদেষ্টাকে নিয়ে সম্প্রতি নানা ষড়যন্ত্র এবং নানা অপপ্রচার চলছে। আমাদের এই দুইজন ছাত্র উপদেষ্টা আমাদের জাতীয় নাগরিক পার্টির কেউ নয়, কিন্তু তারা গণ অভ্যুত্থানের প্রতিনিধি। গণ অভ্যুত্থানকে শক্তিশালী করতে, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে তারা অন্তর্বর্তী সরকারে রয়েছে। তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদেরকে বাধ্য করা হচ্ছে, তাদেরকে পদত্যাগে বাধ্য করার চেষ্টা করা হচ্ছে। এই সকল ষড়যন্ত্রকে আপনারা রুখে দিবেন। গণ অভ্যুত্থানের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্রকে নরসিংদীবাসী রুখে দিবে ইনশাল্লাহ। বিচার সংস্কার এবং নতুন সংবিধানের দাবিতে আমরা জড়ো হব ৩রা আগস্ট শহীদ মিনারে, এবং শহীদ মিনার থেকে বাংলাদেশের নতুন বাংলাদেশের ইস্তিহার ঘোষণা হবে। বিপ্লবের ইতিহাস আমরা কেউই ভুলে যাই নাই। আমাদের এখনো মনে আছে 18ই জুলাইয়ের কথা। 18ই জুলাই কি হলো? 17ই জুলাই যখন আমাদের বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করে দেওয়া হয়েছিল, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো থেকে শিক্ষার্থীদের বের করে দেওয়া হয়েছিল, আমরা বাংলাদেশের সাধারণ মানুষকে নেমে আসতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছিলাম। সেই কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে সংহতি জানিয়ে এই নরসিংদীর সাধারণ ছাত্র জনতা নেমে এসেছিল। 18ই জুলাই আমরা জানি এই নরসিংদীতে আমার ভাই, এই নরসিংদীর শিক্ষার্থী তাহমিদ শহীদ হয়েছিলেন। 15 বছর বয়সী মাত্র ক্লাস 10-এর শিক্ষার্থী তাহমিদকে গুলি করে হত্যা করেছিল ফ্যাসিস্টরা। সেই দিন আরো শহীদ হয়েছিল নরসিংদীর শিক্ষার্থী আমার ভাই ইমন। এই নরসিংদী জেলার 22 জন শহীদ রয়েছে। আমরা সেই তাহমিদকে আজকে স্মরণ করছি। আমরা আমাদের 22 জন শহীদকে, এই নরসিংদীর শহীদকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। প্রিয় নরসিংদী জেলাবাসী, এই অভ্যুত্থানে, এই বিপ্লবে নরসিংদীর ছাত্র জনতা নেমে এসেছিল একটি নতুন বাংলাদেশের জন্য, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য। 1 বছর পরেও আমরা দেশ গড়তে জুলাই পদযাত্রায় একই দাবি নিয়ে নেমেছি। আমরা দেখেছি 1 বছরে নানা ষড়যন্ত্র হয়েছে, নানাভাবে বাধাগ্রস্ত করা হয়েছে। সংস্কার কার্যক্রমকে এগিয়ে নিয়ে যেতে দেওয়া হয়নি, নতুন সংবিধানকে প্রতিষ্ঠা করতে দেওয়া হয়নি, ফ্যাসিস্টের রাষ্ট্রপতি চুপ্পুকে অপসারণ করতে দেওয়া হয়নি, আমাদের ঘোষণাপত্র দেওয়া হয় নাই, আমরা এই কিছুই বলি নাই, আমরা কোনো দাবি থেকেই সরে আসি নাই। আমরা সংগঠিত হচ্ছি, আমরা সংগঠিত হয়ে আবারও আপনাদের এই দাবি আদায় করে ছাড়বো।